সুদীপ্ত ঢাকা শহরে তার মা রিদিশা দেবীর সাথে বাস করত। সে একজন প্রাইভেট কোম্পানির জব হোল্ডার ছিল। চাকরির সূত্রে তাকে বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতে হতো। রিদিশা দেবী শহরে থাকায় খুব মডার্ন প্রকৃতির ছিল, খুব ছোট ছোট ড্রেস পরতো। একদিন পার্বত্য চট্টগ্রামের গজাপতি নামক এক অধিবাসী গ্রামে সুদীপ্ত খুব ভালো একটা প্রজেক্ট পায়। তাই সে তার মাকে কয়েক বছরের জন্য বিদায় জানিয়ে গজাপতি গ্রামে রওনা দেয়। সাবধানে থাকিস বাবা, আর আমাকে ফোন করিস সময় পেলে। আর এবার কিন্তু বাড়ি ফিরে এলেই আমি তোর বিয়ে দেব বলে দিলাম। বয়স তো বেড়েই চলছে, কে জানে কখন কি হয়ে যায় আমার। আরে মা ঠিক আছে, বেরোনোর সময় আবার শুরু করো না তো। আমি আসছি এবার, তুমিও সাবধানে থেকো। গজাপতি গ্রামে গিয়ে সুদীপ্ত তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন হঠাৎ করে তার জীবনে বাহামতি নামে এক মেয়ের আগমন ঘটে। বাহামতিকে সুদীপ্তর অনেক বেশি পছন্দ হওয়ায় সে তাকে বিয়ে করে নেয়। সুদীপ্ত তার মাকে না জানিয়ে বিয়েটা করে নিয়েছিল, তাই সুদীপ্ত একটু টেনশনে থাকতো। একদিন রিদিশা দেবী সুদীপ্তকে কল করে। কেমন আছিস বাবা? বেশ কয়েকদিন কোনো কল নেই। ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সুদীপ্ত, তোর সাথে একটা দরকারি কথা আছে। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওর নাম সুস্মিতা, নিউ টাউনে থাকে। তোর ওকে খুব পছন্দ হবে। আমি ওর ফটোটা তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আমি শিওর তোর পছন্দ হবে। তুই বাড়ি ফিরে আসলেই তোদের বিয়েটা দিয়ে দেব। মা থামো একটু, আমার কথাটা তো শোনো আগে। এসব করার কোনো দরকার নেই। কেন বাবা? না মা, আসলে আমি বিয়ে করে নিয়েছি মা। কি বলছিস তুই? কবে বিয়ে করলি? আর কাকে বিয়ে করেছিস তুই? হ্যাঁ, কি হলো বল, বলবি তুই? মা, ও সাঁওতাল জনগোষ্ঠীর একটা মেয়ে, ওর নাম বাহামতি। কি? তুই শেষ অবধি সাঁওতালের একটা অধিবাসী মেয়েকে বিয়ে করলি? তুই এটা একদমই ঠিক করলি না। শোন সুদীপ্ত, এই বিয়ে আমি কোনোদিনও মানব না, এই আমি বলে দিলাম। ওই অধিবাসী মেয়েকে যেন আমার বাড়িতে না নিয়ে আসা হয়। মা শোনোই না, আমার পুরো কথাটা শোনো। রিদিশা দেবী অনেক বেশি রাগ করে ফোনটা কেটে দেয়। তখন ওখানে বাহামনি আসে। কি গো, কি হইছে? মা তোকে ফোন দিয়ে হাসে না, কাইটে দিছে নাকি? হাম্মাকে দিলিক না কেনে? কি হলো, বলছো না কিনে? মা কি কইছে? কি বলবো বাহামতি, মা তোমাকে মানবে না বলছে। মা আমার কোনো কথাই শুনলো না। মা কি আর জানে যে আমি তোমাকে কেন বিয়ে করেছি? আরে তুমি চিন্তা করতেছো কেন গো? আমি রইছি কিসের লাগি? তুমি আমার উপর সাইরা দাও সব, আমি সব হ্যান্ডেল কইরা লইব। রিদিশা দেবী সুদীপ্তর উপর রাগ করে তার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছিল। সুদীপ্তর কাজ শেষ হয়ে যাওয়ার পর সে বাহামতিকে নিয়ে বাড়ি ফিরে আসে। রিদিশা দেবী বাহামনিকে দেখে খুব অবাক হয়। যতটা খারাপ সে ভেবেছিল তার থেকে আরো অনেক বেশি খারাপ মনে হয় বাহাকে তার চোখে। সে বাহাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে থাকে। কেমন আছেন মা? আমরা আইসা গেছি। সুদীপ্ত, তুই এই অধিবাসীকে আমার বাড়িতে কেন নিয়ে এসেছিস? এই মেয়ে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা এমন করো না, এখন তো বিয়ে হয়ে গেছে, ওকে তুমি মেনে নাও না প্লিজ। কি করে মেনে নেব? তোর মতো একটা শিক্ষিত ছেলের বউ এরকম অশিক্ষিত একটা অধিবাসী মেয়ে? আমার তো জাস্ট ভাবতেই অবাক লাগছে, এরকম একটা মূর্খ মেয়ে। এই মেয়ে, তুই পড়াশোনা করেছিস জীবনে? স্কুলের মুখ দেখিয়েছিস কখনো? হ্যাঁ করেছি তো, তবে বেশি দূর করিক নাই। 5 একবার ফেল করেছিলাম, তার লাগে আমার বাপ আমাকে আর পড়াই নাই, বুঝলি কি না? হায় রে, শেষ অব্দি ক্লাস 5 ফেল বউ জুটলো আমার ছেলের কপালে। যা ইচ্ছে কর তোরা, কিন্তু এই বাড়িতে তোদের কোনো জায়গা নেই। সুদীপ্ত বাহাকে নিয়ে মায়ের অসম্মতি সত্ত্বেও ঘরের ভেতর প্রবেশ করে। রিদিশা দেবী লোক জানাজানির ভয়ে চুপ করে যায়। বাহামতি সোজা রান্নাঘরে চলে যায়। এই লও মা, তোমার লাগে আমি সেনা পড়া বানাইছি, খাইয়ে দেখো, ভালো লাগবে। কি বললে? সেনা কি? আর তোমার সাহস কি করে হলো আমার রান্নাঘরে যাওয়ার? কেনে কেনে যাবো ক্লাই? 100 বার যাইবো। আমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির সবকিছুতেই আমার অধিকারটা রইয়াছে। এই যে সেনা পড়া রাইখা গেলাম, ফেক লাও। বাহা চলে যাওয়ার পর ছেনা পড়া জিনিসটা আবার কি? খেয়ে দেখি তো। বাহ, দারুণ খেতে তো। দরজাটা বন্ধ করে এসে খাই, কেউ দেখে ফেলে যদি। একদিন রিদিশা দেবী সিঁড়ি থেকে নামতে গিয়ে পা মুচকে পড়ে যায়। ডাক্তার তাকে হাঁটাচলা করতে বারণ করে।
বাহামণি দিনরাত শাশুড়ি মায়ের সেবা করা শুরু করে। আস্তে আস্তে রিদিশা দেবীর মন থেকে বাহার প্রতি যে ঘৃণাটা ছিল সেটা কমতে শুরু করে। বেশ কিছুদিনের মধ্যেই রিদিশা দেবী একদম সুস্থ হয়ে ওঠে। একদিন তাদের বাড়িতে দুজন রিলেটিভ ঘুরতে আসে। তারা দুজনেই খুব ছোট্ট ড্রেস পরেছিল। তারপর বলল, দিদি, আর কি খবর বাকি সব? হ্যাঁ, এই চলে যাচ্ছে, তোদের খবর বল। বাহামতি তাদের জন্য জল খাবার নিয়ে আসে। এই লাও, তোমাদের জন্য খাবার আনছি, খেয়ে লাও জলদি জলদি। হোয়াট ডু ইউ সে রিদিশা? এটা তোর বৌমা? ইস, জঘন্য! এ তো অধিবাসী একটি মেয়ে। কি বাজে, কি ড্রেস পরেছে এটা! আও! এই, তোমরা কিন্তু আমাদের বাড়িতে এসে আমার বৌমাকে অপমান করছো। চুপ করো তোমরা। Shame on you, রিদিশা। Disgusting. এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ট্রাই টু জাজ মি, ওকে? কারো ড্রেস দেখে আর তার মুখের ভাষা ও আচার ব্যবহার দেখে কখনো কাউকে জাজ করতে আসবেন না, বুঝলেন? হ্যাঁ, আমি সাঁওতাল অধিবাসী মেয়ে, আপনাদের ভাষায় অধিবাসী, কিন্তু একটি সাঁওতাল মেয়ে কি শিক্ষিত হতে পারে না? বৌমা? হ্যাঁ মা, আমি একজন ডাক্তার, আর আমি শুধুমাত্র আপনার মন জেতার জন্যই এসব করেছি। শহরের মানুষের মনে সাঁওতালদেরকে নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে সেটাকে ভেঙে তছনছ করার জন্যই এসব করা আমার। আপনারা আমার বাড়ির অতিথি, তাই আমার কোনো কথা খারাপ লাগলে ক্ষমা করবেন। বাহামতির আসল পরিচয় জেনে সবার মাথা নত হয়ে যায়। মহিলা দুটো বাহামতির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। বাহামতি তার সাঁওতালদের ড্রেস পরা বন্ধ করে দিয়ে শহরের মানুষের মতো ড্রেস পরা শুরু করে। তাকে দেখে এবং তার কথা শুনে কেউ বুঝতে পারতো না যে সে একজন সাঁওতাল, কিন্তু বাহা সকলকে তার আসল পরিচয় বলতে কখনোই দ্বিধাবোধ করতো না। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।